দোস্ত এই হৃদয় ঘুরে দাঁড়া এর দিকে তাকানো না বাবু আপনি নামাজ পড়েন আমরা ঘুরে দাঁড়াইছি নামাজ পড়েন বাবা আমাকে তুমি নিয়ে যাও এখান থেকে আমি থাকবো না বাবা এই জায়গায় মা আমি বিয়ে করেছি তুই বিয়ে করছিস আর আমাকে জানানোর একবার প্রয়োজন মনে করিস নি Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্বপ্ন দেখছিলি তাই না আমার পোলার সাথে অন্ধ মায়ের তুই কিভাবে বিয়ে দিবি তোর লজ্জা করলো না আম্মা খুব খুশি আম্মা আম্মির মতো শাশুড়ি রে আমি সবার উপরে আম্মা ইনশাল্লাহ খাওয়া দাওয়া সবকিছু তো সুন্দরভাবে হয়েছে তখন তো অনেক দূরে রাস্তা আমাদের বিদায় দিলে তো ভালো হয় আমি বিদায় দিব বিদায় দিয়ে দেন আমাদের একটু কাজ আছে কাজটা শেষ হলে আপনাদের বিদায় দেওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করতেছি কথা বুঝতে পারছেন আর অল্প সময় আর দেরি করেন না অনেক ঝামেলা হয়ে গেছে আমি চালু করে আমাদের বিদায় দেন আবার অনেক রাস্তা যাওয়া লাগবে ভাই তাই আপনি তুলে দেন মেয়েটা আমার মেয়েরা ভাই তুলে দাও তুমি জামাইকে বুঝে দাও ঠিক আছে জামাই আগে আসো দেখো বাবা তোমাদের আগের থেকে সম্পর্ক এই জন্য আমার অন্ধ মেয়েটা তোমার হাতে আমি তুলে দিলাম আজ থেকে আমার মেয়ের দায়িত্ব খাওয়ান পরন সব কিছু তোমার দায়িত্ব বুঝছি তোর জামের হাতে তুলে দিলাম তুই ঠিক মতো তোর শ্বশুর শাশুড়িকে যত্ন করিস বাবা আমি যাবো না না কান্দিস না তুই কান্দিস না আজ থেকে শ্বশুর বাড়ি তোর সব কিছু আমার এখানে তোরাই বিদায় দিয়ে আমি কি আবার আপনি আমরা চিন্তা ভাবনা করেন না আপনি আমাদের জন্য দোয়া করুন আচ্ছা হায় মা যা তোদের সব জায়গা আর দেরি করে না তার চালু করে বিদায় দিয়ে দেন দেখেন শুনতে আইলো চালু করে বিদায় দেন ধরে নিয়ে ভালো থাকে ভাবি আপনি কান্না করেন না ইনশাআল্লাহ খুব সুখে থাকবেন বলেন ভাবি কান্না না আরে তুই মানুষ কান্দে ভাবি কান্দেন না ভাবি কান্দেন না আমি তোমাদের বাড়িতে যাই নামাজ পড়বো না আমার নামাজ এখনই পড়া লাগবে আমি নামাজ কাজা করি না আমার নামাজের ব্যবস্থা করে দাও দোস্ত ভাবি ঠিক কথাই কইছে নামাজ কাজা করা একদম ঠিক না ভাবির জন্য নামাজের ব্যবস্থা কর আমরাও নামাজ পড়া লাগবে দোস্ত তাহলে কেমনে কি করি তাহলে এখানে ব্যবস্থা কর হ্যাঁ ব্যবস্থা তো একটা করাই লাগবে দোস্ত কাপড় আছে না ভাবির এই কাপড় দেয় ভাবির একটা সুন্দর নামাজের ব্যবস্থা করে আমার তাহলে ভালোই হবে ভাই দেন না তাড়াতাড়ি দেন হ্যাঁ ভাবি আপনি কোনো টেনশন করেন না আপনারা নামাজ কোনো প্রকারে আমরা কাজে আমাদের দেব আরে দূর এনে কাপড় ধরেন এনে কাপড় ধরেন নামাজ কাজা করাই দেব না না জীবনে না এটা না এনে
হৃদয় ওইদিকে টান দিয়ে ধর। আরে ঠিক আছে তুমি ওইদিকে ধরো, টান দাও। তোরা আসলে কোনো কামেরই না। সুন্দর করে ভালো করে ধর, নামাজ পড়ে নাকি খেলা বেড়াইছে রে। সুন্দর করে ভালো করে ধর, এদিকে ধর ধর, এদিকে ধর। ভালো করে ধরছে। ডাক দেন হইছে। হ্যাঁ হইছে। দোস্ত বাবিরে নিয়ে আয় তুই। যাও বাবিরে নিয়ে আয়। দোস্ত এই হৃদয় ঘুরে দাঁড়া এদিকে তাকাও না বাবি আপনি নামাজ পড়েন, আমরা ঘুরে দাঁড়াইছি নামাজ পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আমার নামাজ শেষ হয়ে গেছে, এবার চলেন। দোস্ত বাবিরে ধর, আর আমরা এটা গোসা ফেলা দিই। বাবিরে ধর ধর ধর। পানিটা ধর। হ্যাঁ দোস্ত চল, রাস্তায় তো অনেক দেরি হয়ে গেল। বাড়িতে আগে ওই যেতে গেদাই সম্পর্ক করে বিয়ে করছে বছর, ওই বাড়িতে আসুক তারপরে আমি দেখবার নিছি। আর তোর লগে কথা কইলে মনে কর যে এটা আর যাইল তোর লগে মনে হয় টিকবো না। আমার মনে হয় তোর ব্যবহার একটু যে খারাপ, এটা আমি মনে হয় যে খালি দেখ পারি নিছি। বুঝছি এত কথা কোয়া লাগবে না, যাও মাঠে গরু বাঁধে আসো। ডিস্টার্ব আমার শাশুড়ি আম্মাটা কত সুন্দর ব্যবহার। আম্মার লোকে দুই হান কথা গুলি হারা দিন আমার বালা নাকি। আর আমার বোনের কথা গুলি মন পাগুনি বিয়ে করছিলাম। বাড়িতে পাই গেছে। আয় তো পড়ছি ভালো হয়েছে। আরে কি হইছে? আরে না নিয়ে আসো তাহলে তোমার পোলার বউ নিয়ে এসো। যাবো বাজান, এই মেয়েটা কে? আর বউ সাজে, তুই বর সাজে। কিরে কথা কস না কেন? মা আমি বিয়ে করেছি। তুই বিয়ে করছিস আর আমাকে জানানোর একবার প্রয়োজন মনে করিস নি? আমি তোর মা, আমি কি তোকে না করতাম? তুই কাজটা ঠিক করিস নি বাবা। অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, তোকে অনেক ধুমধাম করে বিয়ে করবো। আর তুই কি না শেষে কোথায় থেকে একটা মেয়ে ধরে নিয়ে আসলি? তার বংশ পরিচয় কি, কোথায় থাকে, তার বাবা মা কি করে, না জেনে না শুনে। খুব ভালো করছিস। তোর তো পছন্দ, তোর পছন্দ হলে আমারও পছন্দ। জয়দা মাকে সালাম করো। গেদা, লাস্টে তুই এই একটা কানা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছস। আর এই কানা আমার বাড়ির বউ হবি না। এ বউ আমি মানি না, ওকে আমি জীবনও মানবো না। কানা আমার বাড়ি কখনো বউ হতে পারে না। এখন বেড়ে যা, এই বউকে নিয়ে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা আমি ওরে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের ভালোবাসা মানে না। অসম্ভব, আমি এই কানা বউ কখনো মেনে নেবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো খোলা রাখতে হবে না। যা, বের হয়ে যা। অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করছি এই দিনটা দেখার জন্য। জামাই, এক্ষুনি তুমি এই দুইটারে বাড়ি থেকে বের করো। আমার ছেলে না, আজ থেকে তুমি আমার ছেলে। আম্মা আম্মা শুনেন, গেদাই যেতে ভুল করে লাইছে মাইনে নেন গা। না, আমি কিছুতে মানে নিব না এটা। আম্মা
অন্ধ মেয়েকে কিভাবে আমি এই বাড়ির পুত্র বসে হিসেবে মেনে নিব? আরে ব্যাপারটা দেখতেছি এদিকে আইলাম ওরে ব্যাপারটা দেখমুনি বুঝছেন কানা বিয়া করছে না কানি রে মনে করেন বাচ্চি কেমন জ্বালা ডিমু এল খেয়ে যাবো গা এরা যদি গেতাই যদি জানে মানে মাইনে নিবেন না তাহলে তো ঝামেলা বুঝেন নেই ব্যাপারটা জামাই শুধু তোমার কথাই আমি মেনে নিলাম, তবে ওই কানা যেন আমার ধারের কাছে না আসে। আরে আম্মা চুপ থাকেন এই যে দেখো তোমার নিয়ে মেলা সুপারিশ করলাম না শালা বাবু ওই যে নতুন বউ নিয়ে সুন্দর করে করে যাও আসো আসো যাও কানারে দেখে নিও কি একটা বেজাল বাজেছে আমার শালা আম্মা আম্মা এই যে ঝাড়ুটা নেমছেন আম্মা আরে এই যে তোকে চাচি শুনেছি সব করে নাটের গুলো তোরা তিনজন তোরা মিলে এই কানারে আমার গেদার ঘরে চাপাইছিস। আম্মা আম্মা আমার শালা বাবু গেদার নগে দেখেন কি বেজালটা বাজছে আম্মা জামাই আম্মা জামাই বুদ্ধি বের করো, ওই কানিরে এই বাড়ি থেকে কিভাবে বের করা যায়। আম্মা চুলের মুড়ি ধরে বাচ্চে বার করমু কিন্তু গেদার সামনে কইলে তাহলে তো দেখা যায় সমস্যা না ঠিক মনে গেদারে একটা বুদ্ধি করতে হবে, এই বাড়ি থেকে আগে গেদারে বিদায় করতে হবে। গেদারে দেওয়ানগঞ্জে পারে দিন অত ডিউটি কাল থেকে শুরু আম্মা ননসেন দেহি এখনই ডাক দাও জামাই। আরে আম্মা ননি হানকের ডাক দি জামাই তাড়াতাড়ি করো। আম্মা ওই সিডাং ওরে পারে দিতে এই তুমি করে দাও আম্মা শোন বাবা, আমাদের এই চিটাগাঙ্গের যে বিজনেসটা আছে ওটার অবস্থা বেশি একটা ভালো না। তোর ম্যানেজার আঙ্কেল ফোন দিছিল, তুই আজকেই যা বাবা তাড়াতাড়ি। মা আজকে যাওয়া লাগবে, কয়েকদিন পরে গেলে হয় না? না রে বাবা, কয়দিন পরে গেলে তো আমি তোকে বলতাম তোরা আজকেই যাইতে হবে, এই মুহূর্তে যাওয়া লাগবে। তোর আঙ্কেল ফোন দিছে। তুই এইদিকে তোর কি লজ্জা শরম মুড়ে নাই? তুই কোন শুন যাবি কালে বইয়ের পিছনে পিছনে ফুসুর ফুসুর করিস কেন? তুই যা বাবা তুই বউ নিয়ে কোনো চিন্তা করিস না, বউরা আমি দেখে শুনে রাখবো। যা। আরে দেখবো নি মায় কি দেখবো রে? তুই যাচ্ছেন ঠিক মুহূর্তে যাবি কামের মধ্যে বাইরেন দেন মারাইডে সেরাইডে বিয়ে আমি আমরা করি নেই। জামাই চলে গেছে, আম্মা পাঠিয়ে দিছি ওই বান্দির ঘরের বান্দি আমার পুত্রের বউ বিত্ত তাই না? তোর আজকে জামাই ধরো। আম্মা আমি তো হলো পুরুষ মানুষ না, মারলে পরে বাবু নাম নিয়ে তোমার তুমি দেন। আম্মা এই মার খেয়ে এনে হইলো আপনি চুলের মুড়ি ধরে এই রূপ দেখাইয়া আমার পোলারে পাগল করছস তাই না? এই তোর এই রূপটা না, এই রূপ আর থাকবে না, এই রূপটা জল ছেড়ে দেবো। আম্মা এইভাবে মারলে পরে বেরিয়ে জীবনও বাঁচতে যাইতো না। আপনি এই করেন আমাকে ধরে কি লেন দিলে আমি পুরুষ মানুষ নইলে আম্মা আমি নিজে কি লেইতাম। আমার ঝাড়ুটা কই? ঝাড়ু দেন আম্মা, 8টার দিকে ঝাড়ু নিবেন। হ্যাঁ ঠিক কথাই তো, আমার এই আমি দেখাই দিই আমি দেখাই দিই মনে করেন যে আমাকে কাপড়ে ধরলেন দাম দাম দিয়ে মনে মারবেন। আমার বাড়ি থেকে বেরোবি আমার হাত ব্যাথ হয়ে গেছে, তুমি করো। নবাবের বেটি এই বড় লোক বাড়ি আমার এই বড় লোকের বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখছো? আম্মা আম্মা ঠিক করতো আমার বাড়ি থেকে বের হতো, আমার বাড়িতে ছাই নাই, তোর মতো কান্নারে বউ রাখতাম না। আমার বাড়ি থেকে বার করে বাবা আমাকে তুমি নিয়ে যাও এই জায়গা থেকে। আমি থাকবো না বাবা এই জায়গায়। তোর এই অবস্থা কে? তোর গাছ গুলো মানে কে? বাবা তুমি নিয়ে যাও আমাকে।
এই যে ফকিরের বাচ্চা এই বাড়িতে আনছেন আম্মা? ফকিরের বাচ্চা শেষ পর্যন্ত তুই এই বাড়িতে এসে হাজির। এই যে দুলা বালু জ্ঞান চুনকালি বাপ বেড়ি রে চুনকালি মেয়েকে বাড়ি থেকে বার করে বড় তো খাওয়ার স্বপ্ন দেখছিলি তাই না? আমার পোলার সাথে অন্ধ মাইয়ারে তুই কিভাবে বিয়ে দিলি? তোর লজ্জা করলো না? আমি তো বিয়ে দিনে তোমার ছেলেই তো আমার মেয়ে আঙ্গুর শালা নই গেদা নইলে একটু বুকা আপনারা কি বুঝলেন না এই বাড়ি সম্পত্তি আপনার কানি মেয়ের দিয়ে দিচ্ছে নিয়াম্মা বাবা চলো জামাই, আমরা এই যে থেকে তুই চলে কেন যাই। গাছ ধাক্কা দিয়ে বের করো? শোনো আমার গাছ ধাক্কা দিয়ে বাড়ি করতে হবে না আমার মেয়ে নিয়ে আমি চলে যাচ্ছি এর বিষয় আল্লাহই করবে আমরা গরিব থাকতে পারি তাই বলে তোমার মতো ছোট ফিরফিরতে আমার না এই মিষ্টি নিয়ে এলাম এই মিষ্টি তোর ছুঁয়ে গেলাম চল মা চল এই বাড়ি তোর থাকা চলবে না চল মা এই ছোট লোকের বাড়ি আর তোর থাকা লাগবে না চল চল আমরা গরিব হতে পারি তাই বলে তোমার মতো ছোট লোক না আল্লাহর দিকে বাসি না ফকির বেটার কথাটা কি কানে মেয়ে বিয়ে দেয় আপদ দিবে। আম্মা আম্মা আপনি মানে যে কামটা করলেন এই সম্পদে আমরা খাইতাম আপনার এটা ক্ষতিনের বলে না আসলে তো আপনার জন্মদাতা কথাই কইছিস জামাই। আম্মা আপনি আমার পোলা। খুব খুশি আম্মা আপনার মতো শাশুড়ি আমি সবার উপরে আত্ম আম্মা আমার মতো আসলে একটা মানুষ নাই